একটানা গরম, আর তার জেরেই একেবারে ঘেমে নিয়ে একাকার অবস্থা। এরপর যখন গরম নিজের মেজাজে ব্যাটিং শুরু করবে তখন যে কি হবে ভাবতে পারছেন? তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর বলছে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা। হাওয়া অফিস বলছে আগামী এক সপ্তাহ তাপমাত্রায় কোনো রকমের বড় পরিবর্তন নেই। প্রত্যেক দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। শুধু ৮ তারিখ নাগাদ কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী ৮ তারিখ পর্যন্ত কলকাতার ক্ষেত্রে কোনো তাপমাত্রার বদল নেই। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে কোথাও গরম বাড়ার সম্ভাবনাও নেই। হাওয়া অফিস বলছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের নিকট ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে। সেই ঘূর্ণাবর্ত হিমালয়ের রেঞ্জে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এটি যাওয়ার সময় বিহারের ওপর দিয়েই নাকি যাবে। আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়, আর তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ৪ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। ৪ তারিখে শুধুমাত্র দার্জিলিংয়ের দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেটা খুবই হালকাভাবে। ৫ তারিখে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো আপনাদের। কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত আপনার আইসোলেটেডভাবে দু এক জায়গায় হতে পারে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। আর আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। ৪ তারিখে দক্ষিণবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া প্রধানত। আর উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪ তারিখে। ৫ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া প্রধানত। আর কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে ৫ তারিখ। ৬ তারিখে আপনার উত্তরবঙ্গের সবকটি জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের সব জেলাগুলি তার মানে আমি বলছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আর ৭ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গেরও এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও অনেকগুলি জেলা, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ৮ তারিখে এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ইনক্লুডিং কলকাতা অলসো। এবং উত্তরবঙ্গেরও সবকটি জেলাতে কিছু কিছু জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর
এবার হচ্ছে অ্যালার্ট, সতর্কবার্তা হচ্ছে আজকে আপনার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। এবং আগামীকাল অর্থাৎ 3 তারিখ বলতে আমি বলছি 3 তারিখ সকাল 8:30 থেকে 4 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই ডিউরেশনে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 3টি জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। আর 4 তারিখে 3টি জেলা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দ্যাটস অল। বর্তমানে একেবারে এই গরম আমাদেরকে ভোগাতে শুরু করেছে, আর এখন গরমের দাপট এতটাই বেড়ে গেছে যে অনেকটা আগে থেকেই এই গরম অনুভব হচ্ছে। মানে আগে যে আমরা গরমটা এপ্রিল মাস কিংবা মে মাসে পেতাম, সেই গরমটাই এখন ফেব্রুয়ারির শেষ থেকে এমনকি মার্চের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত একেবারে এই গরমের দাপটে মানুষ যেন জ্বলে পুরো একাকার হয়ে গিয়েছে। আর এবারে এপ্রিল মাসে সেই গরম আর উত্তর বাড়বে। তবে এই সব কিছুর মধ্যে একটানা গরমে তো একেবারে ঘেমে নেই অবস্থা। তাই সবাই ভাবছে যে যদি একটুখানি বৃষ্টি হয় কিংবা এই গরমকালে বিশেষ করে যেটা কালবৈশাখীর একটা সম্ভাবনা থাকে সবার কাছে, কিন্তু কালবৈশাখী হোক এরকম একটা আশা থেকেই যায়। হাওয়া অফিস বলছে আগামী 1 সপ্তাহে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনই হবে না। বুঝতে পাচ্ছেন? তাহলে গরম কিন্তু একেবারে ভোগাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। শুধু 8 তারিখ নাগাদ কলকাতায় হালকা বৃষ্টিপাতও হবে, আর সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী 8 তারিখ পর্যন্ত কলকাতার ক্ষেত্রে কোনো তাপমাত্রার বদল নেই, তবে সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের কোথাও গরম বাড়ার সম্ভাবনাও নেই। হাওয়া অফিস বলছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের নিকট ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে। সেই ঘূর্ণাবর্ত হিমালয়ান রেঞ্জে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এটি যাওয়ার সময় বিহারের ওপর দিয়েই যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।